ভারতীয় জ্ঞানরত্ন পুরস্কার প্রাপক চিত্রশিল্পী গণপতি পাল শিল্প শিক্ষকতার সাথে সাথে ভালোবাসেন পর্বতারোহণ করতেও। গত 16 ডিসেম্বর 2024 তারিখ পৃথিবীর 10তম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের বেস ক্যাম্প অভিযান সফল করলেন শিল্প শিক্ষক গণপতি পাল। এটি ছিল একটি অন্যতম হার্ড ট্রেকিং যেটি মাত্র 6 দিনের মধ্যে কমপ্লিট করেছেন বলেই খবর। ওনার সাথে আরও 11 জন বন্ধু ছিলেন। তাদের মধ্যে বর্ধমান থেকে অয়ন মল্লিক, বাঁকুড়া থেকে কৃষ্ণ দাস পাল, ফাইজুল শেখ, আরামবাগ থেকে অসীম বাগ, সৌরেন বাগ, শেখর মালিক, অনিমেষ খামরুই, সুপ্রিয় ভট্টাচার্য এবং সুদীপ মাইতি, হাওড়া থেকে অদৃশ বেরা, পুরুলিয়া থেকে তানবীর সাউ। পুরো ট্র্যাকটি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে সুপ্রিয় ভট্টাচার্য। অভিযানের পথে অনেক সমস্যাও যেমন হয়েছে তেমন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। কথায় আছে ঢেকে স্বর্গে গিয়েও ধান ভানে। উনিও ওখানে গিয়ে দুইজন সুন্দরী নেপালি মহিলার দারুণ সুন্দর পোর্ট্রেট ড্রয়িং করেছেন খুব অল্প সময়ের মধ্যেই। নিজেদের ছবি দেখে দুই সুন্দরীর আনন্দ উচ্ছ্বাস ছিল দেখার মতো। এর আগেও তিনি একটি মডারেট ট্রেকিং করেছেন, সিকিমের জংরি ট্র্যাক। ওনার কথায় বিশ্বপিতা প্রকৃতিতে ঢেলে সাজিয়েছেন, কত রূপ কত রস তার কোনো শেষ নেই। বন্ধু সৌরেন বাগের অনুপ্রেরণায় প্রথম সিকিমে জংলি ট্র্যাক করতে গিয়ে যে আনন্দ অনুভূতি হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। তাই আবার বেরিয়ে পড়েছেন নতুন এক ঠিকানায়। নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্প, উচ্চতা 4130 মিটার, অত্যধিক ঠান্ডা প্রায় 16 ডিগ্রি এবং দুর্গম পথ অতিক্রম করে শেষ পর্যন্ত যখন তারা পৌঁছে যায় তাদের গন্তব্যস্থানে তখন আনন্দ অনুভূতি চরমে পৌঁছায় বলে জানিয়েছেন আমাদের। বরফে ঢাকা প্রকৃতির সৌন্দর্য, নির্মল পরিবেশ, স্বচ্ছতায় মন ভরে যায়। পাহাড়ি মানুষদের আতিথেয়তায় এবং সততায় তারা মুগ্ধ হয়েছে। তাছাড়াও অভিযানের পথে অনেক দেশি বিদেশি, বাংলাদেশ, নেপাল, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, হল্যান্ড মানুষের সাথে আলাপ পরিচয় হয়েছে। সবাই প্রকৃতির সৌন্দর্য ও জীবনের আনন্দ উপভোগ করতে চায়। এর জন্য চাই শুধু অদম্য মনোবল। এর জন্য বয়স কোনো বাধা নয় বলে মনে করেন গণপতি পাল। 70 বছর বয়স্কা এক সাউথ কোরিয়ান মহিলাকে এমন একটি হার্ড ট্র্যাক করতে দেখে আশ্চর্য হয়েছেন গণপতি পাল। যেমন তেমনি 10 বছর বয়সী এক অস্ট্রেলিয়ান বালকেও মন ছুঁয়েছে। তাদের দেখে আরও উৎসাহ পেয়েছেন তিনি। আগামীতে এভারেস্ট বেস ক্যাম্পে যাবার অপেক্ষায় রয়েছেন শিক্ষক গণপতি পাল। সকলের কাছে একটি বার্তা তিনি দেন, জাতি ও সম্প্রদায়গত বিভেদ ভুলে প্রকৃতিকে ও জীবনকে উপভোগ করুন। সবাইকে ভালোবাসুন, আনন্দে থাকুন। নিউজ 10 বাংলা।